সবিতা ঘোষ নামে একটি বোন আমাকে খুব সুন্দর কমেন্ট করেছে, সেই বোনের কমেন্টটা তোমাদের সামনে তুলে ধরছি। সেই বোন আমাকে লিখেছে, দাদা স্বামী যদি বড়লোক হয় আর মেয়েটার বাবা যদি গরিব হয়ে থাকে, তাহলে শাশুড়ি কিন্তু সর্বদাই বৌমাকে এটাই বলে, ভিখারির মেয়ে। দেখো, শাশুড়িদের একটা শব্দ আছে, ভিখারির বাচ্চা, যেটা তারা বৌমাদেরকে কারণে অকারণে বলে থাকে। মেয়ের বাবা গরিব হলেই যে বলে তা নয়, আসলে শাশুড়িরা নিজেদেরকে মহারানী মনে করে। তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো, বেশিরভাগ শাশুড়ি মা নুন ফ্যান খেয়ে বড় হয়েছে, কিন্তু আজ যে সে শাশুড়ি মা হয়ে গেছে, সেই কারণে নিজের বৌমাকে সর্বদাই ভিখারি মনে করছে। এটাই সত্য। ঠিক এরকমের একটা সত্য হলো, আমাদের সমাজে সবচেয়ে বেশি সংখ্যক বাবা মা দেখবেন নিজে গরিব হওয়া সত্ত্বেও মেয়েটার মুখ চেয়ে সবসময় উঁচু বাড়িতে দিতে চেষ্টা করে, বড়লোক বাড়িতে মেয়েটাকে বিয়ে দিতে চেষ্টা করে। মেয়ের বাবা মা হয়তো এটাই মনে করে নুন ডাল খেয়ে বড় হয়েছে, মেয়েটা এরপরে শ্বশুর বাড়িতে গিয়ে বিরিয়ানি খাবে। ছেঁড়া কাপড় এখানে বড় হয়েছে, মেয়েটা বড় বাড়িতে বিয়ে দিলে বেনারসি পড়বে। কিন্তু অনেক বাবা মা জানে না যে মেয়েটাকে বড় বাড়িতে বিয়ে দিলে সেখানে সারা জীবন ধরে শাশুড়ির মুখ থেকে ভিখারি বাচ্চাটা মেয়েটা শুনে শুনেই বড় হবে। এতে মেয়েটার জীবনে কষ্ট বাড়বে, কারণ কোনো মেয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে নিজের বাবা মাকে ভিখারি বলে কেউ গালাগাল দিলে মেয়েটা সহ্য করতে পারে না। আর এই কারণে বেশিরভাগ সংসারে অশান্তি হচ্ছে। তাই প্রতিটা বাবা মার কাছে আমার একান্ত অনুরোধ, আপনি যেভাবে মেয়েটাকে মানুষ করেছেন ঠিক সেরকম পরিবার দিকে মেয়েটার বিয়ে দিন, তাহলে মেয়েটা সেখানে গিয়ে নুন ভাত খেয়েও ভালো থাকতে পারবে, মনের দিক থেকে শান্তি পাবে। এটাই সত্য। ভালো থাকবেন প্রত্যেকে।